আচ্ছা আপা, আপনার শৈশবটা কেমন ছিল? আমার যখন 2.5 বছর বয়স তখন আমি গ্রামে ক্ষেতের মধ্যে শুয়ে থাকতাম। আকাশকে নানা রকম নাম দিতাম যে এটা মেঘ, এ হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে। এই তখনই আব্বা বলতেন এ বোধহয় লেখক হবে। আচ্ছা, আর যদি বলি যে শৈশবটা পেরিয়ে তারুণ্য, আপনি কি বেশ চঞ্চল ছিলেন? একদিকে খেলাধুলার আনন্দ করতাম, খেলাধুলা আনন্দ, সেই আনন্দও নিতাম। সেটা খুবই চাইল্ডিশ ছিল, খুবই পুতুল খেলা এগুলো সবই করেছি, মার্বেল খেলা ওইটাও ছিল, আবার এরকমও প্রেমে পড়া সবই চলছিল পাশাপাশি ছোটবেলা থেকে। আচ্ছা, ছোটবেলা থেকে হ্যাঁ, প্রেমের হ্যাঁ, অনুভূতিটা একদম, ছিল। একদম, একদম। আচ্ছা, তারুণ্য পেরিয়ে যদি যৌবনের কথা বলি, সেখানে কি আপনি ভীষণ প্রতিবাদী ছিলেন? প্রতিবাদী ব্যাপারটা কি, আমি তো সাহিত্যকে সারা জীবন ভেবেছি এটা স্লোগান না। স্লোগান আর সাহিত্য আলাদা জিনিস। আমার ভিতর যা যা দেখে আমার খারাপ লাগবে, মনে হবে আপত্তিকর, প্রতিবাদ করতে ইচ্ছা করবে, সেটা আমি চিৎকার করে করব না। শৈল্পিকতা থাকতে হবে, সে যত রাফ বিষয়ই হোক। শৈশব থেকে বর্তমান তো নিশ্চয়ই এই পালকের চিহ্নগুলোতে আছে। হ্যাঁ আছে। দর্শক, আপনারা দেখছেন কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই। আর আজ আমার প্রিয় বই নাসরিন জাহানের পালকের চিহ্নগুলো। এই যে আপনি বইয়ের শুরুতেই লিখেছেন যে জীবন কপাটের যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো, সেগুলো আপনি এই বইতে তুলে এনেছেন। মানে আমরা যে কথা বলতাম না, আমাকে যে কেউ বলতো যে আপনি পরকীয়া নিয়ে এই নিয়ে সেই নিয়ে অনায়াসে কীভাবে কথা বলেন, আপনার মুখের কোনো লাগাবই লাগে না, মানে এত সহজ আপনার কাছে এই শব্দগুলো, বিষয়গুলো। এটা আমার পাড়ার সার্কেল, আমি চাঁদের হাট করেছি, ছেলেদের সঙ্গে মিশে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমরা ছেলে মেয়ে একসঙ্গে আড্ডা মেরেছি। ফলে আমার কাছে অনেক অনেক কিছু, মানে লেখার এই দরজাগুলো অকপট হয়ে গেছে এই কারণে। এবং সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় ছাড়া তো আর লেখা কোনো, একটা বৃক্ষ তো একটু ছোট ছোট চারা দিয়ে বৃক্ষ হয়। এই যে দাম্পত্য জীবনের নানা চড়াই উচ্চাই পার হয়ে আপনি জীবনকে উজাড় করে সাহিত্য রচনা করে গেছেন এবং যাচ্ছেন, একটু সেই বিষয়ে। এইটা আমাদের যেটা হয় কি, আমাদের বিয়ের মধ্যে একটা বিষয় ছিল কি, আমরা বিয়ের আগে কথা বলে নিয়েছি, একটা ভালোবাসাবাসি হয়েছে। আমি আশরাফকে সারা জীবন বলেছি যে আমি ভালোবেসেছি অর্ধেক, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি অর্ধেক, বাকি করেছি শিল্পের জন্য। ও কবিতা লিখতো এই জন্য। আমার আব্বাও ওকে আমার বিয়ের সময় বলেছিল তুমি কবিতা লেখো দেখে আমি খুশি হচ্ছি, আজকে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। তুমি কবিতা না লিখলে, সাহিত্য না করলে আমার মেয়ের সঙ্গে আমি আপত্তি করতাম বিয়ের। তো ফলে ও যখন ধীরে ধীরে কবিতা থেকে একটু হঠাৎ করে কেরিয়ারের দিকে চলে গেল, দাম্পত্য কলহ তখনই শুরু হয়েছে। পরে ও আমার দেখে যে আমি মানতেই পারছি না তার কবিতা থেকে একটা সাময়িক বিরতি নিয়েছিল, পরে সে আবার কবিতাতে ফিরেছে। এই আমাদের এখনকার সংসারটা আসলে সাহিত্যেরই সংসার। আপা, একদম শেষ প্রশ্ন, আপনার লেখার মূল লেখনী শক্তি আপনি বলছেন অকপট সারল্য। গল্প উপন্যাসে ব্যক্তি অকপট সারল্যের কোনো না কোনো প্রভাব হয়তো পড়ে, কিন্তু সেটা অন্য জিনিস। আমি চরিত্র নির্মাণে আমি অনেক বিধ্বংসীও। দারুণ আপা, আপনাকে পেয়ে আমাদের খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। তোমাদেরকেও খুব ভালো লাগলো এবার। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একজন নাসরিন জাহানকে হয়তো আমাদের এই ছোট্ট কথোপকথনে পুরোটা পাওয়া যাবে না, তবে তার এই পালকের চিহ্নগুলো বইটি নেড়ে চেড়ে দেখলে আপনারা প্রতিটি চিহ্নেই ঔপন্যাসিক নাসরিন জাহানকে খুঁজে পাবেন। আপনাদের প্রিয় বই হয়ে উঠুক পালকের চিহ্নগুলো, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।